আমরা এই শবে কদর তালাশ করব রমজানের শেষ 10 দিনে প্রত্যেক বেজুর রাত্রে কোনগুলো? 21, 23, 25, 27, 29 এই রাত্রগুলা তালাশ করবা। এই রাত্রগুলো তালাশ করে যদি তুমি নফল ইবাদত বন্দেগী, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দান সৎকার মধ্যে কাটাও, হয়তোবা এই 5 রাতের ভিতরে যে কোনো এক রাত্র লাইলাতুল কদর তো হবেই। আল্লাহ পাক আপনাকে 1000 মাসের ইবাদতের সওয়াব দান করবেন। আল্লাহ পাক এই লাইলাতুল কদরের বিষয়ে পরিপূর্ণ একটা সূরা নাজিল করেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত যে রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে দামি। বনি ইসরাইল মুসা নবীর যুগে এক লোক 1000 বৎসর, কয় বছর? 1000 বৎসর পর্যন্ত সে দিনের বেলায় রোজা রেখেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং রাত্রে হলেই দাঁড়াইয়া ইবাদত বন্দেগী, রুকু সেজদা করেছে। কয় 1000 বছর? সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাত্র 60 থেকে 70 বছর, এই 60-70 বছরের ভিতরে ব্যবসা বাণিজ্য, অসুখ বিসুখ, আপদ বিপদ, কত সাংসারিক ঝামেলা, আমরা তো এরার মতন ইবাদত করতে পারতাম না। নবীজির মনটা বেজার হয়ে গেল। আল্লাহ পাক তখনই সূরা কদর নাজিল করে দিলেন, নবীজিকে জানিয়ে দিলেন, হাবিব, মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। আপনার কোনো উম্মত, কোনো বান্দা বান্দি যদি এই লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম তাকে আমি 1000 মাসের ইবাদতের চাইতে বেশি সওয়াব দান করব।